জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বুক চিতিয়ে লড়াই করেও পারেনি বাংলা। তবে আগের চেয়ে যে অনেক পরিণত লাল সবুজ সেটা প্রমাণ করেছে মাঠের পারফরমেন্সে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ফুটবলারদের শেকড়ের টানে বাংলাদেশ দলে যুক্ত করেছে বাফুফে। এ যাত্রার শুরুটা প্রত্যাশিত না হলেও হতাশ নন বাফুফের সভাপতি। সি গ্রুপে হংকংয়ের কাছে ভারত হারায় মূল পর্ব নিয়ে এখনই আশা হারাচ্ছেন না তাবিথ আউয়াল। যে উদ্দেশ্য নিয়ে আমরা এই আয়োজনটা করেছিলাম, আমি মনে করি আমরা ডেফিনেটলি যেটা উদ্দেশ্যটা হাসিল করেছি। আমাদের আয়োজন, ফ্যানদেরকে, দর্শকদেরকে ইজিভাবে স্টেডিয়ামে ঢুকানো, অনেক বিশেষ অতিথি এসেছিলেন, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আমাদের দল আমি মনে করি ভালো খেলেছে, শেষ পর্যন্ত চেষ্টা করেছে। যেটা আমি বারে বারে বলছি যে আগে শেষ মুহূর্তে বাংলাদেশ মাঝে মাঝে গোল খেয়ে যেত, আজকে দেখেছেন যে শেষ সেকেন্ডে বাংলাদেশ গোল দিতে চেষ্টা করেছিল। তো আই কংগ্রেচুলেট মাই টিম। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। বাংলাদেশ ভুটান ম্যাচের পর বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ আয়োজনে হয়েছে বেশ কিছু ভুল। তবে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচের আগে আরও সতর্ক থাকার বার্তাও দিলেন সভাপতি। আমরা আজকে থেকে প্রস্তুতি নিব। আপনারা জানেন যে আমাদের কিছু ফ্রেন্ডলি ম্যাচ থাকতে পারে সেপ্টেম্বর উইন্ডোতে, সেটাও আমরা চেষ্টা করব খেলার জন্য। তারপরে আমাদের অক্টোবরে 2টি ম্যাচ থাকবে, বাট উই গোইং টু বি রেডি। আর আজকে আমরা জানি যে ইন্ডিয়াও হেরে গিয়েছে, তো গ্রুপে হংকং, সিঙ্গাপুর একটু এগিয়ে গিয়েছে, বাট আমি মনে করি যে আমাদের জন্য পয়েন্ট তালিকা তত খারাপ না। দেশের ফুটবলের নবজাগরণে লাল সবুজের সঙ্গে যুক্ত হয়েছে একাধিক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। ম্যাচ হারলেও আগামী 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচ নিয়ে এখন থেকেই নাকি আরও আগ্রহ বেড়েছে পৃষ্ঠপোষকদের। যারা স্পন্সর ছিল, পার্টনার ছিল, রেজাল্টে তারা খুশি না, কিন্তু ওভারঅল আয়োজনে তারা অত্যন্ত প্লিজ, আলহামদুলিল্লাহ। এবং তারা ইতিমধ্যে আমাকে বলছে যে অক্টোবর ম্যাচে তারা এখন কথা বলতে চায়। আগামী 9 অক্টোবর হোম ম্যাচের পর 14 অক্টোবর অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকং যাবে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।